পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ৪ বছর আগে বিয়ে আসরে ফেলে আসা বিবাহিত স্ত্রীকে নিজের সামনে এত বছর পর দেখে হতভম্বিত হয়ে পড়ল সার্থক। কি হচ্ছে তার সঙ্গে মস্তিষ্ক বুঝতে সময় নিচ্ছে। সে কি বলবে খুঁজে পেল না। অদ্ভুতভাবে সব অনুভূতি যেন ভোঁতা হয়ে পড়ল। পাশ থেকে আবির ধাক্কা দিল তাকে। ভাই, ওইটা ভাবি না। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে থাকা মেয়েটার দিকে ইঙ্গিত করলো আবির। সার্থক হতভম্বিত হয়েই মাথা দুলালো, নিষ্পলক চেয়ে রইল মেয়েটার দিকে। আবির বলল, ভাই। আবিরে ভাবিরে ডাকি, কথা কন। সার্থক কড়া গলায় বলল, চড়িয়ে দাঁত ফেলে দেব তোর। চুপ কর। আবির ভোঁতা মুখে চাইল সার্থক আরো কিছু বলতে নিবে, তখনই মেয়েটা তাদের দিকে ফিরল। আবির প্রফুল্ল চিত্রে সার্থককে বলল, ভাই। ভাবি তাকাইছে তাকাইছে। সার্থক সেদিকে ফিরল। পিহু তখনও চেয়ে সার্থকের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আটকে উঠল যেন। চোখ সরিয়ে নিল চকিতে। কোনো মতে ফুসকা ভাড়ার চুকিয়ে একটা রিকশা ডাকলো। তাড়াহুড়া করে সেখানে উঠে পড়ল সার্থক। কপাল কুঁচকে এলো মুহূর্তে। সার্থক পাশ থেকে লোকমানকে জিজ্ঞেস করলো, ও কি এই কলেজে পড়ে? লোকমান মাথা দুলালো, জি ভাই। ওর সব ডিটেইলস আমার চাই, খোঁজ নাও। লোকমান অবিলম্বে মাথা দুলালো, ওকে ভাই। গুড। পিভিআরে বলে সার্থক হাতে সানগ্লাস চোখে তুলল। স্যারে এসে গাড়ির পাশে দাঁড়াতে গার্ড ডোর খুলে দিল। সার্থক ব্যাকসিটে উঠতে ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। বাড়ি ফিরে পিহু সর্বপ্রথম নিজের ঘরে ছুটল। তার ছোটাছুটি দেখে মালতী বেগম চমকে গেল। মেয়েটাকে পিছু ডাকলেন। পিহু 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 থামেনি। ঘরে এসে দরজা লাগিয়েছে প্রথমে। পিহু দরজায় পিঠ ঠেকিয়ে ধপ ধপ করতে থাকা বুকটার ওপর হাত রাখলো। তার নিঃশ্বাস আটকে আসছে। বাইরে থেকে মালতী বেগমের চিহ্নিত কণ্ঠস্বর শুনতে পেল। পিহুর মা, দরজা খোলা। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? পিহু নিজেকে সামলে নিয়ে গলা জোর এনে বলল, না আম্মু, গরম লাগছে খুব। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিল। বেসিন ধরে দাঁড়িয়ে রইল। মুখ বেয়ে বেয়ে পড়ছে পানি। পিহু হাতের চাপ বাড়ালো। শক্ত করে চেপে ধরল বেসিন। ওটা স্বার্থ ছিল। স্বার্থ। এত বছর পর সে হুট করে তার সামনে কি করে এলো? ফেলে গিয়েছিল? আবার কেন এলো? পিহু দু হাত মুখ চেপে ধরলো। রাগে গা কাঁপছে। আম্মু, আম্মু। নুরি বেগমের ছেলে ডাক শুনে হতভম্ব করে বেরিয়ে এলেন রান্নাঘর ছেড়ে। হতবাক হয়ে গেলেন এত বছর পর ছেলেটাকে দেখে। স্বার্থ মাকে দেখে দীর্ঘশ্বাস হাসলো। এসে দাঁড়িয়ে জড়িয়ে ধরল মাকে। নুরি বেগম আবেগে অফুল্লত হয়ে পড়লেন। ঝরঝর করে কেঁদে ফেললেন। সার্থক সোনা, আসছিস তুই? এত বছর কই ছিলি বাবা? সার্থক হাসে। মা, কাঁদছো কেন? থামো তো। আহা। নুরি বেগম নাক টানলেন। চোখ মুছতে মুছতে সার্থকের পিছনে দাঁড়ানো আবির আর লোকমানকে দেখলেন। ডাকলেন, আবির। আবির এগিয়ে এলো। নুরি বেগম জিজ্ঞেস করলেন, তুই জানতিস সার্থক কোথায় ছিল? আবির কি বলবে খুঁজে পেল না। সার্থকের দিকে তাকালেন সার্থক। মাকে বলল, মা, আমি বলবো সব। বাবা কোথায়? ঘরে আসে? আমি দেখা করে আসছি। হাঁ হাঁ, যাও, দেখা করে আয়। সার্থক চলে গেল উপরে। নুরি বেগম আবিরের কান টেনে ধরলেন। কি রে, তুই ভালো হবি না? আমাকে বললিও না সার্থক আসছে। মায়ের খাবি? আবির ব্যথা পাচ্ছে। সে মুখ কুঁচকে ফেললো। ব্যথা? আরে আরে, ব্যথা পাচ্ছি না কাকি। ছাড়ো ছাড়ো। সার্থক বাবার ঘরের সামনে এসে থামলো। বড় করে শ্বাস টেনে দরজা টোকা বসলো। আহমেদ সাহেবের খবরের কাগজ উল্টাতে উল্টাতে বললেন, আসো। সার্থক ঘরে ঢুকলো। নিঃসংকোচে এসে তার সামনে চেয়ার টেনে বসলো। আহমেদ সাহেব সামনে তাকিয়ে চমকে গেলেন। রাগে ফুঁসে উঠলেন। দাঁড়িয়ে গেলেন বসা ছেড়ে। চেঁচিয়ে বললেন, তুমি তুমি এখানে কি করছো? নুরি 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 বেগম ছুটে এসে ঘরে ঢুকলেন। স্বার্থ বাবার উত্তেজিত হতভাব হেসে ফেলল। কপালে আঙুল ঘষে হাসলো। চোখ তুলে বলল, আরে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন কেন? শান্ত হন। আহমেদ সাহেব চেঁচে গেলেন, এই ছেলে চুপ।
একদম চড়িয়ে তোমার দাঁত লাফিয়ে দেব জানোয়ার ছেলে একটা। পরপর নুরির দিকে চেয়ে গর্জে উঠলেন, এই বেয়াদবটাকে বাড়িতে ঢুকতে দিয়েছে কোন সাহসে? আমাকে আমি তোমাকে আমি বারণ করিনি এই বেয়াদবটার সাথে কোনো কথাবার্তা রাখতে, কোনো সম্পর্ক রাখতে? কথা কানে ঢুকে নাই? সার্থক শান্ত গলায় বলল, গলা নামান, ভদ্রভাবে কথা বলুন। নুরি বেগম স্বার্থর হাত চেপে ধরল, থাম থাম, চুপ কর। স্বার্থ রেগে গেল, এই লোক যাচ্ছে তাই বলবে তোমায়? কেমন কথা এগুলো? ওয়াইফ ওয়াইফ হও তুমি, তার একটুও সম্মান নেই? আহমেদ সাহেব বললেন, তুমি কতটা ওয়াইফকে সম্মান করো? তাকে বিয়ের আসরে ফেলে চলে গেলে, অস্বীকার করিয়ে বিয়ে, তারপরে এত বড়াই করে কথা বলতে লজ্জা করে না? সার্থক তপ্তশ্বাস চোখে তাকালো তার দিকে। রাতের বেলা অপরিচিত নাম্বার থেকে কল পেরিয়ে পিহু চমকায়, কপাল কুঁচকে বসে রইল বিছানার কোণে। ফোন বাজতে বাজতে কেটে গেল, আবার কল এলে সে হাতে ফোন নিল, রিসিভ করে বলল, হ্যালো। পিহুর গলা পেয়ে সার্থক ওপাশে হাসে, তপ্ত শ্বাস ফেলে। সারা না পেরিয়ে পিহু কপাল কুঁচকায়, হ্যালো, কে? এ যাত্রাও সার্থক কথা বলল না। পিহু বিরক্ত মাথা ছাড়ল, রেগে মেগে বলল, আরে ভাই, কথা না বলে ফোন কেন করেছেন? অদ্ভুত লোক। পিহু কল কাটতে নিতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠ পেল, সুইট হার্ট, হাউ আর ইউ? রাতের বেলায় অপরিচিত নাম্বার থেকে কল পেয়ে পিহু চমকালো, কপাল কুঁচকে বসে রইল বিছানার কোণে। ফোন বাজতে বাজতে কেটে গেল, আবার কল এসে সে হারে হাতে হাতে ফোন নিল, রিসিভ করে বলল, হ্যালো। পিহুর গলা পেয়ে সার্থক ওপাশে হাসে, তপ্ত শ্বাস ফেলে। সাড়া না পেয়েও পিহু কপাল কুঁচকায়, হ্যালো, কে? এ যাত্রাও সার্থক কথা বলল না। পিহু বিরক্ত মাত্র ছাড়ল, রেগে মেগে বলল, আরে ভাই, কথা না বললে ফোন কেন করেছেন? অদ্ভুত লোক। পিহু কাটতে নিতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠে পেল, সুইট হার্ট, হাউ আর ইউ? পিহু হতভম্ব, সুইট হার্ট কে? কে? কার সুইট হার্ট? কেমন কথা এগুলো? পিহু তাড়াহুড়ি করে কল কাটলো, ফোন দূরে ছুঁড়ে মুখে হাত দিয়ে বসে রইল। মস্তিষ্ক তখন থিরিয়ে ঝিম মেরে গেল মেয়েটা। পিহু পিহু চমকে উঠল, তন্দ্রিত্র সামনে চাইলো বাবার আদর ভরস। রহমান সাহেব ঘরে দরজা দাঁড়িয়ে। পিহু বাবাকে দেখেই ঠিক হয়ে ডাকে প্রত্যুত্তর করল, জি বাবা, আসবো? পিহু তাড়াহুড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো না। রহমান সাহেবের ঘরে ঢুকলেন। পিহু গলা ওড়না জড়িয়ে বিছানায় ছিটিয়ে রাখা বইপত্র সরাতে ব্যস্ত হলো। টেবিলে বই রাখতে থাকলেন। রহমান সাহেবের মেয়ে পিছু ডাকলেন, পিহু। পিহু পিছু ফিরল, জি বাবা। ভদ্রলোক মেয়েকে হাতে ইশারায় ডাকলেন, এদিকে এসো মা। পিহু এদিকে ওদিকে তাকায়, হাতে বই টেবিলে রেখে পিলপিল করে এগিয়ে এলো বাবার সামনে। রহমান সাহেব পিহুর হাতে কবজি ধরলেন, টেনে পাশে বসালেন, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো মা? পিহু অবাক হলো, বাবার সাধারণত এমন হুট করে প্রশ্ন করে না। সন্তান কেমন আছে, তা যদি মেয়ে হয় আরও কারণ মেয়ে পূর্ণ বয়সে পৌঁছলে বাবারা একসময় তাদের সঙ্গে কথা বলতে লজ্জা পায়। এমন হুট করে এভাবে জিজ্ঞেস করার মানে কিছু তো হয়েছেই। পিহু বলল, ভালো বাবা। রহমান হাসলেন, কিছু বলতে নিবেন অমনি বিকট আওয়াজ তুলে পিহুর ফোন বেজে উঠল। রহমান কাপা কপাল কুঁচকে ফোনের স্ক্রিনে তাকালো, পিহুও তাকায়। আগের নাম্বার দেখে তাড়াহুড়ি করে ফোন টেনে নিল, কল কেটে স্ক্রিন অফ করলো। রহমান পিহুর দিকে তাকালেন, গেছি। কথায় দাঁড়িয়েও পড়েনি, তার আগেই আবার বেজে উঠল ফোন। পিহু তাড়াহুড়ি করে কেটে দিল কল, ফোন সুইচ অফ করে সরিয়ে রাখলেন। রহমান আবারও জিজ্ঞেস করলেন, কে ফোন করেছে? পিহু কি বলবে খুঁজে পেল না। হাতের আঙুলে ওড়না পেছাতে পেছাতে পিহু বলল, ওই বাবার বান্ধবী ছিল। বান্ধবী? তো কেটে দিলে কেন? এমনিতেই তোমার সাথে কথা বলছি, এখন রিসিভ কেন করব? পরে কথা বলবো। শিওর? হ্যাঁ, পাক্কা। রহমান সাহেব তপ্ত শ্বাস ফেললেন, মেয়েকে জিজ্ঞেস করলেন, কেউ তোমায় বিরক্ত করে না তো রাস্তাঘাটে বা কলেজে? পিহু মাথা নাড়ায়, না বাবা,
কালকে আমায় জানাবে। এসব কিছু তোমার সাথে হোক আমি চাই না। পিহু বাবার কাছে ঘেঁষে বসে নিশ্চিন্ত করে বলে, জানবো আমি, এত ভেবো না, সব ঠিক আছে। উনি হাসলেন, মেয়ের মাথায় আদরে চুমু খেলেন। ভাই, আপনি ভাবির সব ডিস্টেন্সে ছিলেন, সেগুলো এনেছিলাম। সার্থক চোখ তুলল ল্যাপটপ থেকে, আবিরের দিকে চেয়ে আবারও চোখ সরালো, বলল, রেখে যা। আবির একটা ফাইল তার সামনে রাখলো। চলে যেতে নিলে সার্থক পিছু ডাকে আবির। আবির দাঁড়িয়ে পড়লো, সার্থকের দিকে ফিরে বলল, জি ভাই। আম্মু কোথায়? নিচে আছে। কি করছে? রান্না। সার্থক কপাল কুঁচকে এলো। আম্মু রান্না করে? মেয়েটা আছে না, ওরা কি করছে? আবির মাথা নুয়ে নিল, মিনমিনিয়ে বলল, আঙ্কেল, মেয়েদের রান্না খায় না। যখন আন্টি কোনো কারণে রান্না করতে পারে না, উনি তুলকালাম কাণ্ড বাঁধান। আন্টিকে যাচ্ছে তাই বললেন, এর জন্যই আর কি। আবির আর বলতে পারল না। সার্থক মুখ কুঁচকে এসেছে, সে তপ্তশ্বাস ফেলে বলল, যা। আবির মাথা দুলালো। চলে গেলে সার্থক চেয়ার ছাড়লো, টেবিলের ওপর থেকে ফাইলে হাত দিল। পৃষ্ঠা তুলতেই পিহুর ছবি ভাসলো, নিচে তার নারী নক্ষত্র সব লেখা। সার্থক একে একে দেখলো তা। পিহুর ছবিতে হাত বুলাতেই মাথা কিছু এলো। পকেট থেকে ফোন বের করে লম্বা ডায়াল করলো। রিসিভ হাতে কানে ঠেকায়, হ্যালো। কাপড় চোপড় নেড়ে নিচে নামার পথে কারো সাথে ধাক্কা খেলো সিফা। হতভম্ব করে সরে দাঁড়ালো। সরি সরি। আবির তাকালো তার দিকে। সিফাকে দেখতেই চোখ রাঙালো। চোখে দেখো না। সিফাত বিষ- বিরস মুখে তাকায়। সরি ভাইয়া। আবির মুখ বাঁকালো। সরি ভাইয়া। তার কৃত ভার্সের শিকার সিফাত চটে গেল। আশ্চর্য, আপনি যেতে পড়ে ঝগড়া করছেন কেন? আমি মহিলা মানুষ না যে যেতে পড়ে ঝগড়া করব। আপনি তাই করেছেন। আবির আবারও ভেঙালো, আপনি তো তাই করছেন। সিফাত ক্ষোভ, আর আবির ভাই, আমিও কি স্বার্থ ভাইকে বিচার দিবে? তাও যাও, আমিও বরং বলবো তুমি আমাকে দেখে ইচ্ছে করে ধাক্কা দিয়েছ। সিফাত রাগে ফুঁসে উঠল, বলল, আপনি হাড়ের বজ্জাত লোক, অসহ্য। সে পাশ কাটিয়ে দৌড়ে নিচে নামলে আবির হেসে ফেলল। ভাই, এভাবে বকাটের মতো ভাবির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে লোকে কি বলবে? আরমানের কথায় বিরক্ত হলো সার্থ। থামবি, মুখ বন্ধ কর। ভাই, ভাবি আপনারে বকাটে কইব। সার্থক চটে গেল, আমি বকাটে? আমাকে দেখ কোন দিক থেকে বকাটে? থাপ্পড়ে দাঁত ফেলে দেব বেয়াদব। আরমান ভোতা মুখ সরে দাঁড়ালো, বিড়বিড় করে বলল, শালা, ভালোর জন্য কই গায়ে নিস না। বকাটের মতো করলে কি সাধুর বলে পূজা করে তোরে? লোকমান এবার ইতিউতি করলো। সার্থক পাশ ঘেঁষে দাঁড়ালো। সার্থক কড়া গলায় বলল, লোকমান, আজে বাজে কিছু বলে এখন মেজাজ চটাস না। বড় চর খাবি নাইলে। লোকমানের মুখ চুপসে গেল। না ভাই, আজে বাজে না, একটা প্রশ্ন ছিল। সার্থক কিছু বলল না। লোকমান ভরসা পেল, মিনমিন করে বলল, ভাই, আপনি ভাবিকে পছন্দ করেন? সার্থক মুখ কুঁচকে এলো বিরক্তিতে। নিজের বউকে পছন্দ করব না তো কি আমি পাশের বাড়ির মতিনের বউকে পছন্দ করব? সেইম অন ইউ, লোকমান। সার্থক এমন সাম্প্রতিক উত্তরে লোকমান আর আরমানে একে অপরের মুখে দিকে তাকালো। লোকমান আমতা আমতা করে বলল, না ভাই, মানে যেভাবে খাড়ায় আছে স্রোদের মধ্যে, তাই জিগাইলাম। সার্থক এবার চশমাটা চোখের ওপর ঠিক করে বসলো। পিহুদের বাড়ির দোতলা জানালার দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, শোনো লোকমান, এটা হচ্ছে সাধনা। রত্ন পেতে হলে কষ্ট করতে হয়, বুঝলি? আরমান ফিসফিস করে বলল, রত্ন পাইতে গেলে আপনার গায়ে চামড়াও তো তামাটে হইয়া উম, যাইতেছে ভাই। ভাবি দেখলে আবার রিজেক্ট না কইরা দেয়। সার্থক এবার সত্যি রেগে গেল। আরমানের কলার চেপে ধরলে লোকমান চাপা গলায় চেঁচিয়ে উঠল, ভাই, ভাই, ভাবি। সার্থক তার কলার ছেড়ে চিৎকিতেই চইলেন সামনে। কাঙ্ক্ষিত মুখ দেখে গাড়ির উপর থেকে নেমে দাঁড়ালো। বাড়ির লোহার গেট খুলে পিহু বের হচ্ছে। পরনে একটা গোলাপি কামিজ, সাদা পাজ
পায়জামার সাথে মিলিয়ে ওড়না, রংটাও সাদা। ওড়নার মাথায় ঘোমটা করে দেওয়া, বাতাসের ঝাপটায় ওড়না পড়ে গেছে পিহুর। দুহাতে আবার তা টেনে তুলল। সার্থক নিষ্পলক চেয়ে রইল, অনুভব করল তার হৃৎস্পন্দনের গতি বৃদ্ধি পাচ্ছে। লোকমান আর আরমান চোখাচোখি করল। ভাইয়ের কি হলো এমন? রোবট বনে গিয়েছে কেন? লোকমান এক হাতে সার্থকে ধাক্কা দিল। সার্থক হুঁশ নেই। আচমকাই কি হলো কে জানে। মেয়েটাও অমন মিষ্টি স্নিগ্ধ রূপ দেখে সার্থক আর চোখ সরাতে পারল না। তার মানে এথায় সেথায় যে গুনগুন করে কে গায়, মেরে মালুমেরে মালুমে চলবে।